হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় দুই ভাই একটা কিশোর ছেলেকে জোর করে তার দরবারে তুলে নিয়ে আসে। এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা একে জোর করে কেন তুলে আনছো? তখন তারা বলে, জাহাপানা, এ আমাদের বাবাকে হত্যা করেছে, আপনি এর যথাযথ বিচার করেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কিশোরকে জিজ্ঞেস করে, ঘটনা কি সত্যি? তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো? তখন সেই কিশোরটি উত্তর দেয়, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি, কিন্তু এটা নেহাতি একটা দুর্ঘটনা ছিল। আমি ইচ্ছাকৃতভাবে তার বাবাকে হত্যা করিনি। আমার উট তাদের বাগানে প্রবেশ করায় তার বাবা আমার উটের গায়ে পাথর ছুঁড়ে মারে। সেই পাথরটি গিয়ে লাগে আমার উটের চোখে। উটটি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং এটা দেখে আমি সহ্য করতে না পেরে আমি পাল্টা পাথর ছুঁড়ে মারি এবং সেই পাথরটি তার বাবার মাথায় গিয়ে লাগে এবং তিনি মারা যান। এটা নেহাতি একটা দুর্ঘটনা, আমি এর জন্য ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করুন। এটি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দুই ভাইকে জিজ্ঞেস করে যে, তোমরা কি একে ক্ষমা করবে? তখন তারা বলে যে, না, আমরা এর মৃত্যুদণ্ড চাই, আপনি একে মৃত্যুদণ্ড দিন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কিশোরকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তখন সেই কিশোরটি বলে যে, হ্যাঁ, আমার বাবা মৃত্যুর সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, আমি সেটা গোপন রেখেছি। আপনি আমাকে 3টা দিন সময় দিন, আমি আমার ছোট ভাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি ফেরত আসব। আমি কথা দিচ্ছি, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি ফেরত আসব। এটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করব, কিন্তু যদি তুমি এই দরবার থেকে এমন কাউকে খুঁজে বের করতে পারো যে তোমার জামিন হবে, অর্থাৎ তুমি যদি না ফেরত আসো তাহলে তার গর্দান যাবে। এটা শুনে দরবার ভর্তি লোকের মধ্যে সেই কিশোরটি খুঁজতে থাকে যে কে তার জামিন হবে। কেউ তার জামিন হতে চায় না, বরং সবাই মাথা নিচু করে রাখে। এমন সময় হযরত আবু যুল গিফারি রহমাতুল্লাহি আলাই পেছন থেকে হাত তোলেন এবং তিনি বলেন, আমি এই ছেলের জামিন হব। জামিনদার জোগাড় করতে পারায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কিশোরটিকে ছেড়ে দেন এবং অপেক্ষা করতে থাকেন। 1 দিন গেল, 2 দিন গেল, সেই কিশোরটি আর আসে না। 3 দিনের দিন দুই ভাই হযরত আবু যুল গিফার রহমাতুল্লাহি আলাইয়ের বাড়িতে গেলেন। হযরত আবু যুল গিফার রহমাতুল্লাহি আলাই বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। এবং মাগরিবের মুহূর্ত শুরু হওয়ার কিছুটা পূর্বে আবু যুল গিফার রহমাতুল্লাহি আলাই এবং সেই দুই ভাই দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। এখানে দরবার ভর্তি মানুষ ছিল, সবাই অবাক হচ্ছিল যে কি হতে চলেছে সেখানে। মাগরিবের আজান পড়বে পড়বে ঠিক এমন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন দূর থেকে সেই কিশোর ছেলেটি দৌড়ে আসছে। তিনি রীতিমতো অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কেন ফেরত এলে? আমি তো তোমার পেছনে কোনো লোকও পাঠাইনি। কী এমন জিনিস যা তোমাকে ফেরত আনলো? তখন সেই কিশোরটি বলল যে, আমি চাই না কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল এবং সে কথা রাখেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হলেন এবং আবু যুল গিফারি রহমাতুল্লাহি আলাইকে বললেন, তুমি কি কারণে সেই ছেলেটির জামিন হয়েছিলে? তুমি তো তাকে চেনাও না। হযরত আবু যুল গিফারি রহমাতুল্লাহি আলাই বললেন যে, আমি চাই না কেউ বলুক একজন মুসলমান ভাই সাহায্য চেয়েছিল এবং কেউ তাকে সাহায্য করেনি। এই কথা শুনে সেই দুই ভাইও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাহাপানা, আমরা একে ক্ষমা করে দিতে চাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন তোমরা তাকে ক্ষমা করতে চাও? উত্তরে সেই দুই ভাই বললেন, আমরা চাই না কেউ বলুক একজন মুসলমান ভাই ক্ষমা চেয়েছিলেন এবং অন্য মুসলমান ভাই তাকে ক্ষমা করেনি। আর এভাবেই সেই কিশোর ছেলেটি মুক্তি পেয়ে গেল। মুসলিম শরীফে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান ভাই একটি দেহের অঙ্গস্বরূপ। তাই আমরা সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে ক্ষমা করে দিই।